আমার ভাইয়ের আমার বন্ধুরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন মহিলাদের সম্পর্কে মাত্র 4টি কাজ করতে হবে। আল্লাহর নবী বলে দিলেন কোন মহিলা যদি 4টি কাজ করতে পারে ওই লোকটা আমি বিশ্ব নবীর সাথে হাসতে হাসতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। 4টি কাম যদি কোনো মহিলা করতে পারে আমি বিশ্ব নবী গ্যারান্টি দিয়া দিলাম, আমি বিশ্ব নবী জিম্মাদারি নিয়ে নিলাম, ওই মহিলাকে আমি বিশ্ব নবী জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। মহান আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। 4টি কাজ, কেবল 4টি দায়িত্ব দেওয়া হলো। 1 নম্বর হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি নিয়মিতভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে বিশ্ব নবী বলে দিলেন ওই মহিলা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার বন্ধুরা, নামাজের সংখ্যা মহিলাদের ভিতরে কম, পুরুষের ভিতরে নামাজের সংখ্যা বেশি। রোজার সংখ্যা মহিলাদের ভিতরে বেশি, পুরুষের ভিতরে রোজার সংখ্যা কম। নামাজ কোনো পদ্ধতিতে মাপ নাই রে বন্ধু, কোনো পুরুষকেও মাপ দেওয়া হয় নাই, কোনো মহিলাকেও মাপ দেওয়া হয় নাই, কোনো পদ্ধতিতে মাপ দেওয়া হয় নাই। মহান আল্লাহ বলে দেন আল্লাযীনা যাকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। প্রথমে তো দাঁড়ায় নামাজ পড়তে হবে, তা যদি সম্ভব না হয় বসে পড়তে হবে, তা যদি সম্ভব না হয় শুয়ে পড়তে হবে, তাও যদি সম্ভব না হয় ইশারা দেওয়া হলেও নামাজ পড়তে হবে। নামাজ মাফ করা হয় না, কোনো পদ্ধতিতে নামাজ মাপ নাই, মহিলাদেরকেও মাপ নাই, পুরুষদেরকেও মাপ নাই। যেহেতু কথা আসছে সামান্য সময় একটু কথা বলবো। আমার বন্ধুগণ, আমার পরে মুফতি হুজুর আসার পরে আমি আমার বক্তব্য বন্ধ করে দিব। নামাজ এমন একটি জিনিস বন্ধুগণ, মহান আল্লাহ বলে দিলেন একজন মানুষ যদি সারা জীবন নফল ইবাদত করে, 1 দিন নয় 2 দিন নয়, 1 বছর নয় 2 বছর নয় 3 বছর নয়, সারা জীবন যদি কোনো মানুষ নফল ইবাদত করে বন্ধু, 1 রাকাত ফরজের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। ফরজের অত দাম, নামাজ কোনো হালেই মাপ নাই, 1 রাকাত কম হলেও মাপ নাই। আল্লাহ যদি খামাখা মেহেরবানি করে মাফ করে সেটা ভিন্ন কথা, কোরআন হাদিস তো যা বলে তা মাপ নাই। যেমন আমি আপনাদেরকে বললাম একটি কথা, আপনাকে বললাম ভাই ফ্রেশ দেখে একদম স্পেশাল, ফ্রেশ দেখে একদম নিখুঁত, বিন্দু পরিমাণে যাতে খুঁত থাকে না, 20 কেজি বাগুন আমারে দিবেন, বাজার ছাইরা 3 টাকা দাম বেশি। বুঝান পারছি আপনাদেরকে? ভাই বুঝতেছেন আপনারা? রাগ করছেন? যেমন একটি কথা আমি আপনাকে বললাম, ফ্রেশ দেখে 20 কেজি বাগুন আমারে দিবেন, বাজার ছাইরা 3 টাকা 4 টাকা দাম বেশি। একটু খুদ হইলে নিব না, 100 গ্রাম না 25 গ্রাম কম হইলেও কিন্তু নিব না। এটা আমি আপনাদেরকে বলিয়া করে বুঝাইলাম। আপনি যায় টাল থেকে বাগুন তুললেন, এখন আসছেন আপনি আমার কাছে, হুজুর এই যে 20 কেজি বাগুন, ডালেন, মাইপা আনছেন? বলো হ্যাঁ মাইপা আনছি। ডালেন তো দেখি, আমি দেখি, চেক দিব একটু। আপনি ঢাললেন 20 কেজি বাগুন, আমি একটু চেক দিলাম, মাপ দেন। এখন মাপ দেন। বলে বাবা এখন মাপ দিলে তো 20 কেজি হবো না, 3টা গাঁটবো। 3টাতে না সরাইলেন। সরাইলেন কে? সরাইলাম কি জন্য জানেন? এই যে দেখেন একটু ফুটা, পোকা হবো না কি সম্ভাবনা। আমি আপনাকে বলছি বিন্দু পরিমাণে খুদ হইলে নিব না, কিন্তু এই যে একটু ফুটা হয়েছে তো যার জন্য সাইড করলাম, চলবো না এটা আমার। তাহলে তখন মাপ দেন। বলে এখন মাপ দিলে তো কম হবো না গো। 3টা বাগুন সরাইলাম মানে প্রায় আধা কেজি গাঁটবো। আমি এই কথাও বলছি আপনাকে, 25 গ্রাম 1 আনা কম হলেও আমি কিন্তু নিব না। এখন মাপেন। বলে এখন তো হবো না,
ফেরত নেন বাগুন, সমস্ত বাগুন বরবাদ। আধা কেজি 1 পোয়া বাগুন কম থাকার কারণে, 2টা বাগুন খুঁত থাকার কারণে, 3টি বাগুন খুঁত থাকার কারণে সমস্ত বাগুন রিটার্ন হয়ে গেল। অপস ঘুরিয়ে দিলাম আমি আপনাকে, নিলাম না, চলে না তার মানে আমার কাছে। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে মহান আল্লাহ রাব্বুল আমিনকে বলবেন, বান্দা ফরজের টোপলা খোলো। তোমার জীবনে যতগুলি ফরজ করেছিল, ফরজ মানছ, ওই দিন তাহাজ্জুদের কথা জিজ্ঞাসা করা হবে না, ইশরাকের কথা জিজ্ঞাসা করা হবে না, আওয়াবিনের কথা জিজ্ঞাসা করা হবে না, চাষতের কথা জিজ্ঞাসা করা হবে না, সালাতুত তওবার কথা জিজ্ঞাসা করা হবে না। যত ধরনের নফল সুন্নত ওয়াজিব আদায় করা হলো, কোনো কথা মহান আল্লাহ রাব্বুল আমিন জিজ্ঞাসা করবে না বন্ধু, জিজ্ঞাসাই করবো না আপনাকে এই বিষয়ে। জিজ্ঞাসা হবে অনলি ফরজ, অনলি ফরজ। ফরজের টোপলা খোলো, ফরজের টোপলা খোলা হলো। মহান আল্লাহ রাব্বুল আমিন জিবরাইলকে বলে দিবেন, ফেরেশতাদেরকে বলে দিবেন, ফরজের টোপলা খোলা হলো। এখন ফরজগুলি বাগুনের মতো গণনা করো। 1 রাকাত কম হলে আমি মহান আল্লাহ মানব না, কারণ কোরআন এবং হাদিসে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। নামাজ বাছাই করা হলো, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ নাই। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ 2015 সনে 22 তারিখের মাগরিবের নামাজ নাই, সাইড করো। এখন মাপো, বলে মাপা হলো 2 ওয়াক্ত নামাজ নাই। 15 সনের 22 তারিখের আসরের নামাজ নাই, 17 সনের 23 তারিখের মাগরিবের নামাজ নাই। আল্লাহ বলবেন, ওই বাগুনের মতো সমস্ত নামাজ ফেরত নিয়ে যাও রে বান্দা। দুনিয়ার মাধ্যমে কোরআন এবং হাদিসের দ্বারায় সুন্দর করে তোমাদেরকে বুঝায় দেওয়া হলো, ফরজের ব্যাপারে 1 রাকাত ঘাটতি থাকলে পূরণ হবে না, নেওয়া হবে না, ফরজ ঘাটতি হলো। এখন আমার উপায় কি, আপনার উপায় কি বন্ধু? যারা জ্ঞানী মানুষ, 20 কেজি বাগুনের কথা বলা হলো, উনি 20 কেজি বাগুন আনে নাই, 25-30 কেজি বাগুন আনছে। 30 কেজি বাগুন যেমন আনছে, 3টা ঘাটতি। উনি বললেন, হুজুর দাঁড়ান, 3টা বাগুন তো ঘাটতি। এই গেদা, ওই ব্যাগটা খোলো তো, আরও বাগুন আছে আমার, ওই ব্যাগ নামাও। ওই ব্যাগ নামানো হলো, ডালো। দেখেন হুজুর, এখান থেকে 3টা বাগুন ফ্রেশ দেখে নিয়ে একটু চালাই দেওয়া যায় নাকি? আসিল দেখেছে আপনি, গ্রেস আপনি তালি দেওয়া বললেন। টুটা ফাটা কাপড় থাকলি, তেনা থাকলি সে আপনি জোড়া দেওয়া পারবেন। টুকরা কাপড়ই নাই, তো জোড়া দিবেন কি দিয়ে আপনি? টুকরা কাপড় থাকা লাগবো না, যাকে বুঝতেছেন আপনি? টুকরা কাপড় তো থাকা লাগবো। এখন গেদা বলতেছে, ব্যাগ বের করো, ওই বাগুন ডালো। দেখেন হুজুর, এইখান থেকে ফ্রেশ দেখে 3টা বাগুন নিয়ে চালা দেয় যায় নাকি? ও ডালো, হয়েছে। বুদ্ধিমানের কাজ করছে দেখে এই 20 কেজি বাগুন বিক্রি হয়ে গেল। আর যদি ওটা না থাকতো, এই 3টা পুরা করতো কি দিয়া? কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে ফরজ যখন ঘাটতি হবে, ঘাটতি না থাকলে তো কোনো অসুবিধা নাই। যদি ঘাটতি হয়ে যায়, মহান আল্লাহকে বলবে, আল্লাহ আমার জীবনে অনেক নফল আদায় করেছি, অনেক সুন্নত আদায় করেছি। বান্দা সুন্নতের টোপলা খোলো, নফলের টোপলা খোলো, ওয়াজিবাতের টোপলা খোলো। ওই টোপলার থেকে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত দেখো একটু ফরজের জায়গায় গ্রেস মার্ক দেওয়া যায় নাকি, জোড়াটা পূরণ করা যায় নাকি, খালি জায়গা পূরণ করা যায় নাকি। তখন ওই সুন্নতের দ্বারাই এই 3টি জায়গায় খালি জায়গা পূরণ হবে। সুন্নত যদি আপনার আমলে না থাকে, নফল যদি আপনার আমলে না থাকে, তাইলে কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে ফরজ ঘাটতি হলে কি দিয়ে পূরণ করবেন? এই জন্য নফল এবং সুন্নত খুঁটে খুঁটে পড়া লাগে বন্ধু। যাই হোক, বলতেছিলাম 1 নম্বর নামাজ, 2 নম্বর ওয়াসামাত শাহরাহা, মাহে রমজানের 30টি রোজা
পালন করতে হবে। মহিলাদেরকে বলা হলো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, 2 নম্বরে মাহে রমজানের 30টি রোজা পালন করতে হবে। 30টি রোজার একটি রোজা যদি ঘাটতি হয়ে যায়, একটি রোজা যদি কম পড়ে যায়, কিয়ামতের ময়দানে মাপ পাওয়ার আশা করা যায় না। মসলা না জানার কারণে, হাদিস না জানার কারণে অনেক সময় আমরা ভুল করে ফেলি। এই যে মাহে রমজানের ভিতরে এমন কোন মহিলা নাই, প্রত্যেকজন মহিলার 3টি 4টি 5টি 7টা করে রোজা ঘাটতি হয়ে যায়। কারণ আমাদের মা বোনদের ভিতরে মহান আল্লাহর তরফ থেকে বিধান এসে গেল, এই যে হায়েস নেফাস মিনছে যাকে বলা হয়, মাসিক যারে বলা হয়, এই বিমার থাকার কারণে 3টা 4টা 5টা রোজা ভেঙে গেল। এই 5টি রোজা কিন্তু মাপ দেওয়া হয় নাই। নামাজটা মাপ দেওয়া হয়েছে, রোজাটা মাপ দেওয়া হয় নাই। কারণ নামাজ ডেইলি 5 বার, রোজাটা বছরে 1 বার, এই জন্য রোজা মাফ করা হয় নাই। 3টা রোজা ভেঙে গেল, 4টি রোজা ভেঙে গেল, 5টি রোজা ভেঙে গেল। এই মাহে রমজান ফির আসা পর্যন্ত এই 3টি 5টি রোজার কাজা আপনার থেকে দিতে হবে। সুবহানাল্লাহ। মাহে মুহররমুল হারাম, মুহররমের মাসে রোজা রাখে আমার বন্ধুগণ, মাহে রমজান যাওয়ার পর সাক্ষী রোজা 6টি আছে। মা বন্ধুগণ, মা বোন পাগল হয়ে যায় সাক্ষী রোজা থাকার জন্য। কোরআন হাদিসে কোনো জায়গায় সাক্ষী রোজার কথা উল্লেখ করা হয় নাই। এই যে 6টি সাক্ষী রোজা থাকা হলো, 6টা সাক্ষী রোজা থাকলেন। মাহে রমজানের 3টি রোজা ফরজ ক্ষতি হয়েছে। এই রোজাটা আপনি কোন দিন পালন করবেন? 1 গেলে 2 পাখি মারা যায়। যেমন মাহে মুহররমুল হারাম, মুহররম মাসের 2টি অথবা 3টি রোজা আমরা রাখি। আপনি যদি মনে মনে নিয়ত করেন, আল্লাহ আমার মাহে রমজানের ভিতরে 2টি রোজা ক্ষতি হয়েছিল, ওই 2টি রোজা কাজা রোজার নিয়ত করলাম, কাজাটাও রেনটাও মরে গেল, মাহে মুহররমুল হারামের ফজিলতটাও পুরোপুরি পাইয়া গেলেন। আমরা সবে কদর রাত, সবে বরাতের রাত, সারাদিন সারা রাত নফল নামাজ পড়ি। বন্ধুগণ, নফল নামাজ পড়লে আপনার নেকি হইতো, না পড়লে তো কোনো গুনাহ হইতো না। যেমন আমরা আজকে ধর্মীয় সবাই আসছে নূর আলা নূর, ভালো কথা। সবাই না আসলে তো আপনার গুনাহ হইতো না বন্ধু। কিন্তু সবার শোনার পর যদি ফজরের নামাজ জামাতে না পড়া হয়, মস্ত বড় গুনাহগার আপনি হবেন, মস্ত বড় গুনাহগার। কারণ এটা ফরজ, এটা তো নফল। ফজরের নামাজ পড়া ফরজ, এটা নফল। তাইলে আমরা একটা অপশন পেলাম, মাহে রমজানের কাজা রোজাগুলি মুহররম মাস, এটা কত সুন্দর একটা পদ্ধতি ফুকাহায়ে কেরাম দিয়েছেন। আমি যে 3টা রোজা ভাঙলাম, মানুষকে বললেন না যে আমার 3টা রোজা ভাঙ্গা গেছে। গুনার কামে সাক্ষী করা লাগে না কোনো মানুষকে। একটা কায়দা গুলি আছে, যখন দেখবেন মসজিদে বিশেষ কারণে আপনি আসরের নামাজের জামাত পাইলেন না, নাইবা জহরের নামাজের জামাত পাইলেন না, একটা কথা বলছি, যারা রেগুলার নামাজ পড়েন তাদের কথা, যারা পড়ে না তারা তো পড়েই না। বিশেষ কারণে জহরের নামাজের জামাত পাইলেন না, এখন আপনি মসজিদে যায় দেখেন সব মানুষ মসজিদ থেকে বাহির হইতেছে, আপনি যাবেন না মসজিদে, হন আপনি একটু পরে যান, আপনি এখন যাবেন না কেন? আপনি যদি এখন ভিতরে প্রবেশ করেন, সমস্ত মানুষ জানলো যে আপনি জামাত পান নাই, দেখলো না? কেউ দেখলো না? আপনার যে নামাজ জামাতে পান নাই, জামাতে পড়েন না, এটা সমস্ত মানুষ সাক্ষ্য হয়ে দাঁড়াইল। এটা ভালো কাম না। সব মানুষ বাহির হয়ে যাক, তারপরে আপনি একা ঢুকে নামাজ পড়েন, কেউ দেখলো না, কেউ জানলো না। গুনার কামে কোনো মানুষকে সাক্ষী করার লাগে না, পরে যান। এখন সমস্ত মানুষ আপনাকে ফলো করব, শুধু ফলোই করবো না, একদিন বইলেই ফেলাইব, হুজুর জামাত পান নাই। আমরা জানি হুজুর মানুষের জামাত পান না, আপনারা হারান না, সারাদিন কালেকশন করেন নামাজ পড়ুন, কখন কত বড় কথা কয়া ফেলাইল দেখেন তো। আরে বাবা, দেখছে দেখে সে কথাটা বললো, না দেখলেও তো আপনার এই কথাটা বলতো না।
হঠাৎই আপনি জামাত পান নাই, নাও পাইতে পারেন, আমাকে আপনি জানান কেন যে আমি জামাত পাই নাই? আপনি পরে ঢোকেন, একটু পরে ঢোকেন। আপনি মাহে রমজানের কাজা রোজা থাকতেছেন, মানুষ কেন জানবো যে মাহে রমজানের কাজা রোজা আপনি থাকতেছেন? মানুষ ভাবতেছে ও মহরম মাস, তো মহরম মাসের রোজাই বোধহয় থাকতেছে, কিন্তু আপনার যে মনে মনে দেলে দেলে নিয়াত যে আল্লাহ আমি ওই মাহে রমজানের কাজা রোজা থাকতেছি, ফলে কি হবে? কাজা রোজাটাও আদায় হয়ে গেল, মাহে মুহররমুল হারামের পুরা ফজিলত আপনি পাইয়া গেলেন। তদ্রূপ শবে কদর রাত্রে আমরা 20 রাকাত, 25 রাকাত, 27 রাকাত, 12টা, 1টা, 1.5টা পর্যন্ত নামাজ পড়ি। কি নামাজ পড়েন আপনি? শবে কদর আপনি মসজিদে পড়লেন, বাড়িতে পড়লেন, কি নামাজ পড়লেন? যদি আমি প্রশ্ন করি আপনি কি নামাজ পড়লেন? নফল নামাজ পড়ছেন? নফলই তো পড়ছেন, আপনি কিছু পড়েন নাই। আরে বাবা, নফল নামাজ কেন পড়লেন আপনি? সময় সুযোগ হয় না, একটি রাত আপনি সময় পাইছেন, উমরি কায়দাগুলো পড়া পারতেন না? উমরি কায়দাগুলো পড়েন, তাও তো কিছু ঘাটতি হইল, ঋণের থেকে কিছু মুক্ত হইল, ঋণও আদায় হয়ে গেল, শবে কদরের পুরা ফজিলত আপনি পাইয়া গেলেন। 2টা হইল এখানে। আর যদি নফল নামাজ পড়তেন, শুধু নফলের সব পাইতেন, বাকি থেকেই গেল। আমি 10,000 টাকা পাই আপনার কাছে, ঋণ মারা বাদ দেখ যে 50,000 টাকা দান করছি, কিসের আবার ঋণ মারা নেবো? এটা হবো নাকি? কোনটা হবো? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ওয়াসামাত শাহরাহা, মাহে রমজানের 30টি রোজা নিয়মিতভাবে পালন করতে হবে। 3 নম্বর হলো ওয়া আহসানাত ফারজাহা, বিশ্ব নবী বলে দিলেন, পৃথিবীর মহিলা তোমরা জেনে নাও, শুনে নাও, সতীত্বর হেফাজত করতে হবে। সতীত্বর হেফাজত যদি কোনো মহিলার না থাকে, ওই মহিলার ডাইরেক্ট সরাসরি আল্লাহর জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। এখন সতীত্বর হেফাজত কারে বলা হয়? কামের কারণে আমরা পুরুষ মানুষ স্ত্রীদেরকে নিয়ে বাড়িতে থাকলে আমাদের ভাত পেটে যাবে না, আমাদের কর্ম করা লাগে। অভাবের কারণে, দরিদ্রতার কারণে, কামের তাড়নায় মানুষ চেন্নাই চলে গেল, বাঙ্গালোর চলে গেল, ডিমাপুর চলে গেল, নাঙ্গল চলে গেল, চেন্নাই হায়দ্রাবাদ চলে গেল, দিল্লি, মুম্বাই, গুজরাট চলে গেল কামের জন্য। 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 1 বছরের জন্য এই ছেলেটা স্ত্রী, বিবি, বাল বাচ্চা রেখে বিদার চলে গেছে তাদের জন্য। কেউ যায় কি যায় না? কথা বলেন না কেন, যায় কি যায় না? এই তো অভাবের তাড়নায় চেন্নাই চলে গেল। 2 মাস 3 মাস যাওয়ার পর ছেলেটার কাছে ফোন গিয়েছে, রে বাবা যুবক, তুমি জলদি করে চেন্নাই থেকে চলে আসো, কারণ তোমার স্ত্রী 3 জন ছেলে মেয়ে রেখে অন্য জায়গায় চলে গিয়েছে। বোধহয় হয় না এই জায়গায়? এটা সতীত্বের হেফাজতের বলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, স্বামী স্ত্রীর জন্য আমানত, স্ত্রী স্বামীর জন্য আমানত। বন্ধু, আমরা আমাদের স্ত্রীকে বাড়িতে রেখে চলে গেলাম, বিদার চলে গেলাম, এই আমানত স্ত্রীর কাছে সুন্দর করে বলে চলে গিয়েছি, কিন্তু আমার আমানত আমার স্ত্রী ঠিক রাখে নাই, আপনার আমানত আপনার স্ত্রী ঠিক রাখে নাই, আপনার স্ত্রীর আমানত আপনি চেন্নাই, বাঙ্গালোর যায়াও ঠিক রাখতে পারেন নাই। ভালো মানুষ পাঠায় দেওয়া হলো,
এখন থেকে 3 মাস 6 মাস 7 মাস পরে অন্য একজন মেয়ে নিয়ে বাড়িতে চলে আসলো। আমাদের পুরুষের ভিতরে এমন আছে কিনা? কেউ আছে না নাই? মহান আল্লাহ রাব্বুল আমিন বলে দিলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী স্বামীর পোশাক পরিধান স্বরূপ, স্বামী স্ত্রীর পোশাক পরিধান স্বরূপ। ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, ভালোবাসা মিল মোহাব্বতের ভিতরে তোমরা থাকবে। সতীত্বর হেফাজত কারে বলে? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে মনে পড়ে গেল কথাটি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের নয়, ওয়ার্ল্ডের এমন কোন আলিম মুফতি মুফাসসির নাই শেখ সাদির বিষয়ে তার নলেজ নাই। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর সকল মানুষ শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহিকে জানে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি দিন প্রচার করার কারণে বাড়িঘর ছেড়ে 12 বছরের জন্য দিন প্রচার করার জন্য বাহির হয়ে গেল। কয় বছরের জন্য? 12 বছরের জন্য। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন 12 বছরের জন্য ঘর থেকে বাহির হয়ে গেলাম, আমার স্ত্রীর গর্ভে একটি সন্তান রেখে গিয়েছিলাম। সন্তান যখন স্ত্রীর গর্ভে এখনো জন্মগ্রহণ করে নাই, স্ত্রীর গর্ভে সন্তান দেখে 12 বছরের জন্য চলে গেলাম। 12 বছর দিন প্রচার করার পর আমি যখন বাড়িতে প্রবেশ করলাম, বাড়িতে আসলাম, আসার পরে সর্বপ্রথম গেটের মাধ্যমে দরওয়াজার সম্মুখে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত সালাম দিয়া প্রবেশ করলাম। সালাম দেওয়ার পর ছোট্ট একজন শিশু, 12 বছরের একটি শিশু বাড়ি থেকে বাহির হয়ে আসলেন। আসার পরে ওয়ালাইকুম আসসালাম। আমি ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি চাইলাম, পারমিশন চাইলাম। বাচ্চাটা আমাকে পারমিশন দিল না, অনুমতি দিল না। বাচ্চাটা বললেন, হুজুর আপনি এখানে দাঁড়ায় যান, আমি আপনারে চিনি না, আপনারে জানি না, আমার মার কাছে শুনে আসতে হবে। আমার মা যদি আপনাকে প্রবেশ করার অনুমতি দেয়, আমার মা যদি ভিতরে প্রবেশ করার অনুমতি দেয়, তাইলে আমি আপনাকে ভিতরে প্রবেশ করার অনুমতি দিতে পারি, নচেত আমি আপনাকে কোনো পদ্ধতিতেও অনুমতি দিতে পারি না। বাবা ছেলের দিকে তাকায়, ছেলে চলে গেলেন দৌড়ি আমার খেদমতে। মাকে বললেন, মা এমন একজন লেবাসের মানুষ, এমন একজন মানুষ আমাদের বাড়ির ভিতরে আসলো, গেটের মাধ্যমে আসলো, ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি চাইতেছে। দরদের মা ওই ছেলে যখন বাবার আকৃতি বলছেন, এই ধরনের লোকটা, এমন সাইজের লোকটা, এই ধরনের মানুষটা দেখা যায়, দরদের মা 2 চোখের পানি টপ 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 করে পড়তেছে। ছেলে মায়ের চেহারার দিকে তাকায় আছে। ছেলে বলে, মা কেন কান্না করেন? কোনোদিন কোনো ফকিরকে দেখে তো কান্না করেন না, কোনোদিন কোনো মানুষের আসার কথা শুনে তো কান্না করেন না, আজকে যে লোকটা আসছে এই লোকটার কথা শোনার পর আপনি কেন কান্না করেন? দরদের মা ছেলেকে জড়াইয়া ধরলেন আর বললেন, বাবা এতদিন যতদিন আমি তোমাকে তালিম দিয়েছি, শিক্ষা দিয়েছি, আমি তোমার বাবার পরিচয় দিতে পারি নাই, তোমার বাবা সম্পর্কে কথা আমি এতদিন তোমাকে বলেছি। আজকে যে ভদ্রলোকটা তোমার গেটের মাধ্যমে দাঁড়ানো আছে, ওই লোকটা অন্য কোনো কেউ নয়, ওটা হলো তোমার জন্মদাতা বাবা। সুবহানাল্লাহ, লা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির ছেলেটা দৌড়িয়ে আসলেন। আসার পরে বাবার পায়ে পড়ে গেলেন। ছেলেটি বললেন, বাবা দয়া করে মায়া করে মেহেরবানি করে আমার বেয়াদবি মাফ করে দেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা তুমি তোমার কাছে কোনো ভুল করো নাই, কোনো অন্যায় করো নাই, কেন তোমার মাফ করতে হবে? ছেলে বলে, বাবা আমি আপনারে চিনতে পারি নাই, না চেনার কারণে না বোঝার কারণে আমি আপনাকে অনেক সময় ঘেটের মাধ্যমে দাঁড় করায় রেখেছি। বাবা আমার বহুত বেয়াদবি হয়েছে, মেহেরবানি করে আমারে মাফ করে দেন। বাবা বলে, না না তুমি তো কোনো বেয়াদবি করো নাই, কোরআন হাদিস সাপেক্ষে তুমি কাজ করেছ। একজন অচেনা মানুষ অজানা মানুষ ভিতরে প্রবেশ করার দেওয়াটাও ঠিক নয়। ছেলে বললেন, বাবা শুনুন, আমি মার কাছে শুনেছি 12 বছর ধরে আমি বাবা ছাড়া বাবার চেহারা আমি দেখতে পারি নাই। তবে খোদার কসম করে বলতে পারি গো বাবা, এই 12 বছরের ভিতরে যেদিন আপনি ঘর থেকে বাহির হয়ে গিয়েছেন, আমি তো তখন মায়ের পেটে ছিলাম। জন্মগ্রহণ করার পরে আমার মা আমারে শিক্ষা দিয়েছে, আমাকে তালিম দিয়েছে, এবং আমি দেখেছি আপনি যেদিন ঘর থেকে বাহির হয়ে গেলেন, আমার যেদিন জন্মগ্রহণ করেছে ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো অন্য বেগানা পুরুষ বাড়ির ভিতরে প্রবেশ করতে দেখি নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আপনি আমার বাবা এটা আপনার গায়ে লেখা নাই, আমার মা বলেছে এটা আপনার বাবা, তাই আমি আপনাকে বাবা বলছি। কেন ঠিক না ঠিক কথা বলেন না কেন? আপনি যে আমার বাবা এইটা আপনার গায়েও লেখা নাই, আমার চেহারার মাধ্যমেও লেখা নাই, আমার মা বলেছে এটা তোমার বাবা, সেই ক্ষেত্রে আমি আপনারে বাবা বলে রেখেছি। এখন আপনি সত্যি করে আমার বাবা না অন্য একজন বাবা, এইটা জানতে হলে আমার স্ত্রী ভালো জানে আপনার বাবাকে। কেন জানে না? নাই, উনি তো ভালো জানে তোমার বাবাকে। আপনি বলতে পারবেন না, স্ত্রী ভালো বলতে পারে বাবা তোমার বাবাকে। তোমার কার দ্বারায় তোমার জন্মগ্রহণ আমার পিঠে হয়েছে এটা একজন মা ভালো করে জানে বন্ধু। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি 12 বছর পরে চলে আসলেন। 12 বছর পরে এসে দেখে স্ত্রী যেমন আমানত রেখে গিয়েছিলেন তেমন আমানত 12 বছর পর এসে পেয়েছেন। সুবহানাল্লাহ। এখন আমরা যদি 12 বছরের জন্য রেখে গেতাম, এসে পাইতাম গো, আমরা এইভাবে পাইতাম? বিশ্বাস হয় আমাদের এই আমানত পাইতেন আপনি? আজকের যে যুগ, না পুরুষ মহিলাকে পাইতো, না পুরুষ মহিলাকে পাইতো, না মহিলা পুরুষকে পাইতো। অসম্ভব, অসম্ভব। যার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আহসানাত ফারজাহা, সতীত্বর হেফাজত। সতীত্বর হেফাজত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির স্ত্রী সতীত্বর হেফাজত করে দেখাই দিয়েছেন। যাই হোক মুআজ্জাজ হাজিরিন, কিছু সময় আমি আপনাদের সম্মুখে কথা বললাম। মুখ্য অতিথি আসার পর বক্তব্য দেওয়া ঠিক না, একের পর একে আসছে। তো আশা করবো ইনশাআল্লাহুল আজিজ, আমি আপনাদেরকে বলেছি কোথায় সম্ভবত সভা খুব লম্বা টাইম চলবে না। আপনাদের এই জায়গার পরিবেশ, আমি এসে শুনলাম যে কয়টা পর্যন্ত সভা চলে, 12টা 12:30 পর্যন্ত সভা চলে, খুব ভালো। আমাদের ওইখানে তো সারা রাতি চলে। তো যাই হোক, কিছু কথা আমি আপনাদের সম্মুখে বললাম। বলার মাধ্যমে, শোনার মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে ইনশাআল্লাহুল আজিজ মাফ করবেন,
ভুল কোনো কথা বলি নাই, বাসায় একটু সরাহেরা হইতে পারে, কথা যেটি বলছে ওটি তো কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেনি। ইনশাআল্লাহুল হাদিস মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। এবং আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সর্বশেষে আপনাদের এই ঈদগাহ এবং কবরস্থানের সর্বমঙ্গল কামনা করে আমার তিক্ত ভাষার বক্তব্য শেষ করছি। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।